ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি অফিসিয়ালে সবাইকে স্বাগতম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে। তো সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে আমাদের বাড়িতে মার্শাল বসানো। এত গরম, প্রচণ্ড গরম। এই গরমে আর কিছু ভালো লাগে না। তো এই যে আমার বরের বন্ধু আমাকে বাটনা করে দিয়ে গেল, লঙ্কা বাটনা করে। তো যাই হোক, মার্শাল বসানো হচ্ছে। কারণ এত গরমে আমাদের বাড়িতে জল উঠছিল না টিউবওয়েল দিয়ে বেশ অনেক দিন ধরেই। তারপরে দূর থেকে জল ঢোলাই করে সব কাজকর্ম করা হচ্ছিল। তো তারপরেও আমাদের ওই যে পুকুর করা হয়েছিল, সেটারও ভিডিও করেছিলাম। তো সেই পুকুরেও জল দিতে হবে, যার জন্য বাড়িতে মার্শালটা বসিয়ে ফেললাম। আর কিছু করার নেই, এত গরমে এত জলের কষ্ট, কিছু করার নেই। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে চেয়েছিলাম, বাট করতে পারিনি। আজকে সকালে মেয়ের আর্ট স্কুলের পরীক্ষা ছিল। আজকে পরীক্ষা দিতে ওকে নিয়ে গিয়েছিলাম বালুরঘাটে। ওকে পরীক্ষায় বসিয়ে রেখে এসে আমার শ্বশুরমশাই মানে ওর দাদুকে ওর সঙ্গে রেখে এসেছি। ওকে ছিট টিট দেখিয়ে দিয়ে এসে তারপরে বাড়িতে এসে এই তো দাদাভাইরা চলে এসেছিলো, সব কাজ করতে লেগে পড়েছে। তো সবাই বলছে তাড়াতাড়ি রান্না করো রান্না করো। তো খুব তাড়াতাড়ি এসে আমি রান্নায় বসে পড়েছি। শাশুড়ি মা সব কিছু সবজি টবজি কেটে টেটে দিল। আমি এইদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর এইদিকে দাদাভাইরা এই যে কাজ করা শুরু করে দিয়েছে। ওনারা অলরেডি স্টার্ট করে দিয়েছিল কাজ। আমি এসে ওদেরকে একটু চাটা দিয়ে তারপরে রান্না শুরু করছিলাম। তারপর রান্না করে খাওয়া দাওয়া করার পর এই যে ওদের সব মানে এক কথায় গর্ত খোঁড়া অলরেডি কমপ্লিট হয়ে গেছিল। তারপর এবার এই যে পাইপগুলো এভাবে ঢুকিয়ে দিচ্ছে, মানে আমাদের মার্শালের পাইপগুলো। তো শুধু এটা দিয়ে শেষ না, এরপরে আবারও পাইপ দেবে। তো আবারও সাদা পাইপগুলো দিয়েছে। এখানে জল ভরছে, হ্যাঁ, জল ভরে একদম এটাকে পূর্ণ করে দিয়েছে। এই যে দেখো, জল ভরে না ওটা দিয়ে অটোমেটিকলি জল উঠছিল। আমি ভাবছিলাম তাহলে তো কারেন্ট কোনো কিছুর মনে হয় দরকার নেই, এমনি এমনি জল বেরোচ্ছে, তাও কত সুন্দর পরিষ্কার জল। তো বলছে না, এখানে এভাবে জল উঠবে না, এই যে পাথরকুচিগুলো দিচ্ছে এখানে, তার জন্য নাকি এরকম জল উঠছে, তাছাড়া এরকম জল উঠবে না। তো আমি বলছি যখন যখন জলের দরকার পড়বে এভাবে পাথরকুচি দিলেই তো হয়। হ্যাঁ, মানে এটা এমনি বলছিলাম, এটা কি আর সম্ভব? তো তারপরে এইভাবে পাথরকুচিগুলো দিচ্ছিল, দিয়ে এইভাবে ওরা আর কী সব করে। যাই হোক, আর দেখো আমাদের এই জায়গাটার কি অবস্থা হয়ে গেছে, একদম জল কাদা, কি বলবো। হবেই, কিছু করার নেই। তারপরে কয়দিন পর আবার সব ঠিক হয়ে যাবে। জায়গাটাকে আবার সব ঠিক করলে এই পাথরকুচিগুলো এই দাদাভাইগুলো নিয়ে এসে দিয়েছে। দেখো এত সুন্দরভাবে জলটা পড়ছে না, মনে হচ্ছে একটা ফোয়ারার আকারে জলটা পড়ছে, খুব খুব সুন্দর লাগছিল। তো তারপরে এবার হয়ে গেছে পাথরকুচি দেওয়া ওদের, প্রায় আর অল্প একটু আছে। তো পাথরকুচিগুলো দিয়ে এইভাবে গেজে গেজে দিচ্ছিল। হ্যাঁ, কেউ বলছে একটা দুটো করে দে তাহলেই হবে, মানে যেটা হেড মিস্ত্রি দাদা ভাই সে বলছিল কম করে দিতে, তো ওরা বেশি করে দিচ্ছিল, ওই জন্য বলছে একটা দুটা করে দে তাহলেই হবে। তো তার জন্য এইভাবে দিচ্ছিল হালকা হালকা করে দিতে দিতে এবার প্রায় দেওয়া হয়েই গেছে। তো দেখো এই সামনেটা দেখা যাচ্ছে, দেখছো কত দূর অবধি একদম জল কাদায় ভেসে গেছে বাড়ির সামনেটা। মনে হচ্ছে কত বর্ষা বৃষ্টি হয়েছে, মনে হয় বন্যা এসেছে। তো যাই হোক, একদম কেমন কেমন হয়ে গেছে। আমি এই জায়গাটাতে ভিডিও বানিয়েছি, শর্ট ভিডিও, তখন দেখতে এই জায়গাটা কত সুন্দর ছিল, আর এখন কেমন হয়ে গেছে কাদায়। বাড়ির ভিতরে জায়গাটা খুব মানে কম, ছোট জায়গা আছে, তার জন্য বাড়ির বাইরে মার্শালটা বসালাম। আর এই যে আমার বরের বন্ধু, আমি ভিডিও করছি আর ও গিয়ে সামনে দাঁড়াচ্ছে, দেখছো? এবার মুখটা একটু দেখে নাও কিভাবে তাকাচ্ছে আমার দিকে। আর এই যে সবগুলো বিচ্ছু পিচ্ছুগুলো। আর এই যে দাদাভাইটা এইভাবে এবার বালি দিচ্ছিল, পাথরকুচি দেওয়া হয়ে গেছে। এই যে মুখটা দেখো না কেন, এই যে তার বউ। তো চলো এবার এই ভারী মেশিনটাকে এরা উঠাবে, ঘাড়ে করে নিয়ে যাবে। ওই আমাদের বাড়ির সামনে রাস্তায় রাখা আছে গাড়ি, সেইখানে। তো এই যে দেখছো একটা কাপড় নেড়ে দেওয়ার জন্য বাস ছিল সেখানে। আর এই যে আমাদের ছাগল, মানে ওরা সবসময় আমাদের পাশাপাশিই থাকে। তো এবার ওরা চলে গেছে, বাড়িয়ে দিচ্ছে এখানে বালি। আর এদিকে সন্ধ্যা প্রায় হয়ে এসছে। তো বাড়িতে লাইট জ্বালিয়ে ওই দাদাভাইটা একটা সেট করছিল মোটরটাকে কিভাবে। আর এই যে এবার ওই পাইপের ভেতরে এই যে এই ছোট পাইপগুলো ঢোকাচ্ছিল, এগুলো মানে চিকনা ছিল, ছোট না, সরি, লম্বা অনেকটাই, মানে যেটা বড়টা ছিল ওর মধ্যে এই যে ছোট ছোট মানে চিকনা এই পাইপগুলো
দিচ্ছিল। তো এবার দেওয়া হয়ে গেলে সন্ধ্যাও হয়ে এসছে প্রায়, যে দেখো অন্ধকার অন্ধকার দূরে দেখা যাচ্ছে। তো এইভাবে এবার ওরা এইভাবে কাজ করছে। এটা প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আর বাড়ি থেকে কারেন্টের লাইটটা একটু আসছিল, তো যার জন্য এই জায়গাটা পরিষ্কারই দেখা যাচ্ছিল। আর ওই দূরে দেখো ফাঁকা মাঠ আছে একটু, তার জন্য ওই দিকটায় না এই বাঁশ ঝাড় দিয়ে দূরে দেখা যাচ্ছিল একটু হালকা হালকা পরিষ্কার, মানে পশ্চিম দিক। তো পরিষ্কার না, যদিও সন্ধ্যা হয়ে এসছে। তো খুব তাড়াহুড়ো করছিল ওরাও কাজের, মানে সেই সকাল থেকে কাজ করছে, বুঝতেই তো পারছো, বোরিং ফিল হবেই। তো কিছু করার নেই। তো এবার মিটার সেট করছিল ওই দাদাভাইটা এখানে বাড়িতে, মানে যেখান থেকে আমাদের সুইচটা অফ অন করব, জলটা চালু করব সেটা। আর ওইদিকে ওনারা এখানে কাজ করছিল, সবাই এক এক কাজ করছিল, এক একজন, মানে তাড়াতাড়ি যাতে হয় সেভাবেই। তো খুব খুব স্পিডে কাজ করছিল। সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, আর এত গরম, মানে গরমেও খুব ক্লান্ত লাগছে। আর কত কাজ করবে, ভালো লাগছে না। তো খুব তাড়াতাড়ি করে দিচ্ছিল আর কি। তো এবার কাজ করে এটা সেট করা হয়ে গেছে কমপ্লিট। এবার জল ছেড়ে দিয়েছে, এই যে জল উঠছে একটু, প্রথমে হালকা কেমন কালারিং জল উঠছিল, চলো এভাবে জল উঠতে থাকুক, আর আজকে ভিডিওটা আর বড় করলাম না, এখানে শেষ করলাম। টাটা।